আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের বল অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে। আমি এখানে একটা উদ্দীপক লিখে রাখছি এবং উদ্দীপক অনুসারে দুইটা কোশ্চেন লিখে রাখছি। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা হলো যে 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবৎ প্রয়োগ করল। পথের ঘর্ষণ বল 2 নিউটন। এটা দেওয়া আছে। ফিজিক্সে আমরা যখন অঙ্ক করব তখন আমরা চেষ্টা করব যাতে এটা চিত্র দাগায় অঙ্ক করতে পারি। তাহলে এখানে একটা চিত্র দাগাবো যে এখানে একটা বস্তু আছে, যে বস্তুর ভর দেওয়া আছে এম এর মান 12 কেজি। এই যে দেওয়া আছে 12 কেজি এবং বলে দিছে স্থির বস্তু। তাহলে এটার যে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড কেন আদিবেগ? কারণ স্থির বস্তু বলছে, তার মানে আদিবেগ 0। 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্ত, তার মানে এইখানে একটা গর্ত আছে, যেই গর্তটা এখান থেকে দূরত্ব হইল 3200 মিটার। তাহলে এইখানে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবৎ প্রয়োগ করছে। অর্থাৎ এখানে যে এফ, এই এফ সমান 50 নিউটন এবং যে সময় ধরে ও বল প্রয়োগ করছে সেই সময় হলো 8 সেকেন্ড। এই 8 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করছে এবং বলছে পথের ঘর্ষণ বল 2 নিউটন, অর্থাৎ এফ সমান 2 নিউটন। এটা আমাদের দেওয়া আছে। আমাদের বলছে 8 সেকেন্ড পরে বেগ কত হবে। আচ্ছা, যেহেতু এখানে 8 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করছে একটা স্থির বস্তু দিয়ে, তো নিশ্চিতভাবে আমরা জানি যে বল প্রয়োগ করলে কোনো বস্তুর ত্বরণ হয়। কি হয়? ত্বরণ হয়। তাহলে যদি ত্বরণ হয় তাহলে ত্বরণ মানে কি? বেগের বৃদ্ধি। তো ছিল কত? 0। 8 সেকেন্ড পর তো বাড়বেই। তাহলে 8 সেকেন্ড পরে কত হবে সেটাই আমাদের চাচ্ছে। তাহলে 8 সেকেন্ড পরে ওর ত্বরণ কত এটা আমার লাগবে। এখন আমি তো প্রয়োগ করলাম 50, কিন্তু পথ আমাকে বাধা দিচ্ছে 2 নিউটন। আমি প্রয়োগ করছি কত? 50, পথ আমাকে বাধা দিচ্ছে কত? 2 নিউটন। তাহলে কি 50 কাজ করবে না? 2 যে বাধা দিচ্ছে, তাহলে 2 মাইনাস করতে হবে। তাহলে আমরা জানি যে এফ মাইনাস ছোট হাতের এফ সমান এম এ। এম এ কেন? আমরা জানি এফ সমান এম এ। এটা আমাদের কার্যকরী বল হবে। এফ কত? 50, পথের ঘর্ষণ বল 2, এম এর মান 12 আর এ আমি বের করব। তাহলে এখানে থাকলো 48, এখানে থাকলো 12 এ। তাহলে এ ইজ ইকুয়ালস টু 48 ভাগ 12। তাহলে 48কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই বস্তুর যে 8 সেকেন্ড পর যে ত্বরণ হইল, এই ত্বরণটা হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লিখতে হবে যে 8 সেকেন্ড পর বেগ। 8 সেকেন্ড পর বেগ কত হবে? তা আমরা জানি ভি সমান কি? ইউ প্লাস এটি। ইউ কত? 0। এ কত? এ হইলে বের করছি 4। পি কত? 8। তাহলে 4 আসতে 32, বেগের একক মিটার পার সেকেন্ড। অর্থাৎ গ নাম্বারে আমাদের প্রথম অঙ্ক হয়ে গেল যে এর 8 সেকেন্ড পরে বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। এটা আমাদের প্রথম অঙ্ক। পরের অঙ্কটা বলছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। তাহলে আমি একটু লিখে রাখি যে ওর এর মান আসলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 8 সেকেন্ড পর বেগ আসলো 32 মিটার পার সেকেন্ড। ওকে, এখন এরপরে আমাদের যে অঙ্কটা বলতেছে সেটা হলো যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। আচ্ছা, ওই ব্যক্তির উদ্দেশ্য কি? ওই ব্যক্তির উদ্দেশ্য যে 3200 মিটার দূরের একটা গর্তে ফেলবে। তার মানে এই বস্তুতে যে বল প্রয়োগ করা হয়েছে এর ফলে যদি সে 3200 মিটার দূরে পৌঁছাতে পারে তাহলে সফল, আর যদি 3200 মিটারের কম যায় তাহলে সফল না। তাহলে আমাদের এস বের করতে হবে।
এবং যে যে কন্ডিশন দিছে সেই কন্ডিশনে আমাদের এস বের করতে হবে। তাহলে আমি বলবো যে প্রথম 8 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব তাহলে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কেন? কারণ 8 সেকেন্ডের বল প্রয়োগ করা হয়েছে তাই। তাহলে ওর S1 সমান U প্লাস V ডিভাইডেড 2 ইন্টু টি। কেন এই সূত্র অ্যাপ্লাই করলাম? কারণ ওর এখানে ইউ আছে, 8 সেকেন্ড পরে একটা এই যে বেগ বের করছি 32 আছে, টির মান আছে 8, তাহলে ইউ এর মান কত? 0, ভির মান কত? 32 ডিভাইডেড 2 ইন্টু টি কত? টি হলো 8। তাহলে এটা কাটলো 4, তাহলে 4 দুগুণে 8 আর 3 4 12, তাহলে 128 মিটার। এই 128 মিটার গেছে কয় সেকেন্ডে? 8 সেকেন্ডে। এখন ধরলাম যে এইটুকু সময় এইটুকু দূরত্ব হচ্ছে 128। এখন এইখানে আসার পরে ওর বেগ কত হয়েছিল? 32 মিটার পার সেকেন্ড। এরপর তো ঘর্ষণ বল তো আর কাজ করা বন্ধ করে দেয়নি, এটা তো কাজ করতেছে। তাহলে কোনো একটা বস্তুর পথের ভিতরে ঘর্ষণ কি করে? ওকে বাধা দেয়। বাধা দিলে কি হয়? তার বেগ কমতে থাকে, এবং কমতে থাকতে সময় একটা সময় গিয়ে ওর বেগ এখানে যায় 0 হয়ে যায়। কি হয়ে যায়? থেমে যাবে। তো থেমে গেলে তো শেষ বেগ 0। তাহলে এই যে ওর ঘর্ষণ বল যে 2 নিউটন আছে, এই 2 নিউটনের জন্য আমার এখন কি করতে হবে? আমার এখন মন্দন বের করতে হবে। তাহলে লিখতে হবে যে 2 নিউটন ঘর্ষণ বলের মন্দন। তাহলে এর মন্দন কত? এর মন্দন হলো যে আমরা জানি এই ছোট হাতের এফ সমান এম এ, তাহলে এ সমান কি হবে? এফ বাই এম। এফ কত? এফ হলো আমার 2, এম কত? 12। তাহলে এটা কত হচ্ছে? 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা যদি 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এখন তো আমার কাছে এখানে এই যে এখান থেকে চলা শুরু করবে, এই যে এখান থেকে চলা শুরু করবে, তাহলে এই 32 এটা হয়ে গেল আমার আদি বেগ, এইটা হয়ে গেল আমার শেষ বেগ, আর মাঝখানে কি আছে? এ আছে, মন্দন আছে। তাহলে এখন আমার অতিক্রান্ত দূরত্ব যে S2, এই S2 সমান আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমরা জানি S2 সমান মানে এসি তো বের করবো, তাহলে এই সমীকরণে আমার কিন্তু টি নাই। এখন টি নাই সমীকরণ কোনটা? টি নাই সমীকরণ হলো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a/s2। এটা 1 ধরছি, এজন্য এটা 2 ধরলাম। এই যে ভি, এটা কোন ভি? এটা হচ্ছে একদম শেষ বেগ কত? 0, 0-এর উপরে হোল স্কোয়ার। এই ইউ কোন ইউ? এই যে এখান থেকে যে চলা শুরু করছে এই ভি এখন ইউ হয়ে গেল। তাহলে এটা কত হলো? 32 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এর মান কত? এই যে 1/6, আর S2 আমি বের করতে চাই। তাহলে অ্যাকচুয়ালি এই যে এখানে 2 আর এখানে আছে 6, তাহলে 2কে 6 দিয়ে ভাগ করলে 1/3 হচ্ছে। তাহলে 1/3, তাহলে এটা হয় 1/3 S2 সমান এই 32 এর উপর হোল স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে ভাগ করে দেই, তাহলে আমার অ্যাকচুয়ালি আসবে কত? অ্যাকচুয়ালি আসবে, আমি যদি এটাকে ভাগ করে দেই তাহলে আসে যে 1/3, তার মানে এটা হচ্ছে 0.33, অনেকগুলো মান আসে। তাহলে 0.34 ধরে নিলাম। এটা হচ্ছে S2 সমান 32 গুণ 32, 32 গুণ 32, এটা মানে হলো 1024। তাহলে S2-র মান হলো 1024 ডিভাইডেড 0.34, তাহলে ভাগ 0.34, এটা আসে 3011.76 মিটার। তাহলে ও কিন্তু
পরবর্তী অর্থাৎ এইটুকু সে মন্দনে চলছে, যেটুকু সময়, সেই সময়ে সে 3011.76 মিটার গেছে, আর আগে গেছে কত 128। তাহলে আমি লিখব মোট দূরত্ব কি s সমান s1 প্লাস s2। s1 কত? s1 এই যে এখানে 128, তাহলে 128 প্লাস এটা কত 3011.76। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে হবে 128 যোগ 3011.76, এটা করলে হয় 3139.76 মিটার। 3139.76 মিটার। ওকে, পৌঁছাতে হতো কত 3200। তাহলে এইখানে যে 3200 মিটার, ওর উদ্দেশ্য সফল হবে কিনা? তাহলে ওর উদ্দেশ্য সফল, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল কিভাবে? তাহলে ও হচ্ছে 3200 মিটার যাইতে হবে, আর এটা হচ্ছে 128 আর 3011, তাহলে 3139 মিটার গেছে। তাহলে ওই ব্যক্তির তো উদ্দেশ্য সফল হচ্ছে না। তাহলে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। মানে হবে না তো, মানে কিভাবে হবে? সে 3011 গেছে পরবর্তীতে, আর আগে গেছে 128, তাহলে মোট কত 3139.76। তার মানে সে হচ্ছে 3200 মিটার তো যাইতে পারে না। তাহলে 3200 মিটার যদি সে না যাইতে পারে, তাহলে তো তার উদ্দেশ্য সফল হবে না। তাহলে আমরা এই ম্যাথটা বুঝলাম যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না।